আসসালামু আলাইকুম। ভিলেজ বিডি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সবজি জাতীয় ফল শসা চাষ নিয়ে আলোচনা করব। আমরা আপনাদেরকে আরো দেখাবো কিভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করে শসা চাষ করা হয়। শসা একটি সবজি জাতীয় ফল, যার ইংরেজি শব্দ কিউক্যাম্বার। লতানো উদ্ভিদে জন্মানো ফলটি আকারে ৫ থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে। শসার বাহিরের রং সবুজ, তবে পাকলে হলুদ হয়ে যায়। ভেতরে সাদাটে সবুজ রঙের হয় এবং মধ্যভাগে বীজ থাকে। এটি কাঁচা খাওয়া হয় এবং সালাদ তৈরিতেও ব্যবহার করা হয়। বিভিন্ন পদ্ধতিতে শসা চাষ করা যায়। এর মধ্যে প্রধান হলো মালচিং পদ্ধতি। আজকে আমরা যে জাতের শসা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ ফলনশীল মারফা F1 শসা। মারফা জাতের শসা চাষ করতে হলে প্রথমে বাজার থেকে শসার বীজ সংগ্রহ করতে হবে। বীজের মধ্যে অঙ্কুর আসলে তৈরি করা জমিতে একটি করে রোপণ করতে হবে এবং হালকা পানি দিতে হবে। এভাবে ১৪ দিন পানি দেওয়ার পর যখন শসার চারাগুলো একটু বড় হয়ে যাবে, তখন মাটির তৈরিকৃত মেরুর দুই পাশে ৫ হাত পর একটি করে স্টিক গুঁজে দিতে হবে। এরপর স্টিকগুলোর উপরে দড়ি দিয়ে বেঁধে নেট দিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ ৩৫ দিন পর থেকে শসা হারভেস্ট করা যাবে। শসা চাষের একটি সুবিধা হলো প্রতি ১ দিন পর শসা হারভেস্ট করা যায়। এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিলেজ বিডি ব্লগের সাথে থাকবেন। ধন্যবাদ।